বাজার শেষ হয়ে গেছে, কিছু তো এনে দাও না। দেরি হয়ে গেছে, আজকে ম্যানেজ করো ম্যানেজ করতে পারলে তোমাকে অফিসে যাওয়ার সময় আমি বলতাম। কিছুই নেই, দুপুরে রান্না করে ওকে কিছু একটা তো খাওয়াতে হবে। ভালো আছেন? আপনি যেমন রাখছেন। আমি তো কালকে সন্ধ্যার দিকে আপনাকে ছিলাম। তাই নাকি? আরে আমি জানি না তো। আপনি আমার একটা ফোন দিবেন না, তাহলে তো আমি দৌড় দিয়ে আপনার ফ্ল্যাটে চলে আসি। আমি তো এক কাপ চা খাইতাম। আজকে সন্ধ্যার ভিতরে আপনার খাওয়া দেবো। ভাড়া দিয়ে দিবেন মানে বেতন হবে নাকি আজকে? আজকে তো হবে। আপনার অফিসের ক্যালেন্ডারে কিন্তু একটা ঝামেলা আছে মনে হয়। ওইখানে মাসের প্রথম দিন মনে হয় শুরু হয় 17 তারিখ দিয়ে, তাই না? একটু দেরি হয় আর কি। দিদার ভাই কেমন আছেন? ভালো না কেন? ভাই একটু বাকি নিয়ে টাকা দিবার কথা বলেন। দিদার ভাই আমার বাকিটা আমি আজকে বিকাল বা সন্ধ্যার ভিতরে আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা এক খালি না দুইটা ডিম দেন ভাই। ভাই দুটা দিন কিন্তু 32 টাকা পড়ছে। কি স্যার ভাই আজকেও ভাই জ্যাম অনেক রাস্তায় ভাই। জ্যামের এক্সকিউজ দিয়ে লাভ নেই এই শহরে জ্যাম মানুষের রক্তে রক্তে মিশে আছে। ওই যে বলে না ঐতিহ্য, জ্যাম হচ্ছে এই শহরের একটা ঐতিহ্য। কত সত্যি ভাই। অফিসে পৌঁছেছো? হ্যাঁ তুমি কোথায়? বিকেল কিনে স্কুল যাবো। হ্যাঁ হ্যাঁ মা, মা আমাকে এরকম ড্রেস কিনে দাও। আমরা দুজন সেম ড্রেস পরে নাইমানকে বিয়েতে গেলে সেই মজা হবে না? আয়েশা, এই যে 7 নম্বর মাঠ, ওটার পাশে যে স্কুলটা, ওখানে কত? 30 টাকা ভাড়া। 30 টাকা কেন? প্রতিদিন যে 20 টাকায়। 20 টাকা ভাড়া নাই। আরে 20 টাকার ভাড়া, প্রতিদিন যাচ্ছি, আপনি কেন 30 টাকা বলতেছেন? এই জিনিসপত্রের দাম বাড়ছে, আলু পেঁয়াজ থেকে শুরু করে তেল সব বেড়ে গেল। আমার রিক্সা ভাড়া বেড়ে গেল। ঠিক আছে, তাই বলে কি আপনি 10 টাকা ভাড়ায় বলবেন? ধরো না আমরা 30 টাকা হলে আমি যাবো না। আচ্ছা যান তাহলে, চলুন। ভাই আস্তে আস্তে লেট হবে। এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। 17 তারিখ মাসের এখন যদি আপডেট না থাকে মধ্যবিত্তের জীবন এভাবে চালার কিছু করার নেই। আমার কাছে মনে হয় কি হয়ে যাচ্ছে মধ্যবিত্ত বলতে কিছু নেই। আমি এই যে একটু দেখেন তো এটা কতটুকু আছে। আপা এটা তো স্বর্ণ তেমন নাই, স্বর্ণের দাম খুবই কম। কি বলতেছেন ভাই, একটু সমস্যা করে আসছি তো, একটু দেখেন না যে কতটুকু কি আছে, বা কিছু তো পাবো নাকি। এটার ভিতরে স্বর্ণের ভাব খুবই কম। ভালো আছে? ভালো আছেন দিলাম ভাই? জি স্যার। এক কাপ চা দেন। আর আপনার চা? হ্যাঁ, ভালো বিস্কিট আছে। 2 পিস বিস্কিট দেয়। দাম কিরকম? 15 টাকা করে, 30 টাকা 2 পিস। থাক একটু খেয়ে আসছি তো। ঠিক আছে দাও, বিকাল দিয়ে দিচ্ছি। বিকালে 25 টাকা দিবেন, আজকে তো বেতন পাবেন না। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি আপনার কাছে 1000 টাকা হবে? কেন 1000 টাকা? আন্টি আমার আসলে গ্যাস শেষ হয়ে গেছে তো, একটু রিচার্জ করতে হবে। আন্টি ও যখন অফিস থেকে ফিরবে ভাড়া নিয়ে আসবে, ভাড়ার সাথে আমি আপনাকে 1000 টাকা দিয়ে দিই আন্টি। আচ্ছা ঠিক আছে, শোনো সোহেলকে বলো বাসায় কিছু টাকা রাখতে, ওটাকে ইমার্জেন্সি ব্যালেন্স বলে। যখন তখন বিপদ হতে পারে, তখন টাকা দরকার পাবে। তুমি একটু দাঁড়াও, আমি এর টাকা নিয়ে আসছি। জি আন্টি। হ্যালো। বেরোছো? হ্যাঁ। আজকে স্যালারি পাও না তাই না? না, বাসায় এসে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো, আবার কি হলো? একটা গুড নিউজ আছে। স্যালারি পেয়েছো? হ্যাঁ, ফোন রাখবো না তোমার? ফোন রাখার সমস্যা দেখি টেক্সট আসছে। আচ্ছা শুনো, রেডি হও, আমি জাস্ট বাস থেকে নেমে বুথ থেকে টাকা উঠে আসতেছি। হয়েছে, তাড়াতাড়ি আসো। আর শোনো, সাবধানে আসো। আসতেছি আমি, থাকো। 6 নম্বর বাসাটা কোন দিকে? এই আঙ্কেল আপনি চিন্তা করবেন না, ও অফিস থেকে বেতন নিয়ে আসলে। আরে কি আশ্চর্য ব্যাপার। আমরা কি বাড়ি ভাড়ার জন্য আসছি নাকি? আমরা তো আসছি আপনার হাতের চা খাইতে। আঙ্কেল ও তো চলে এসছে, আমি দেখি। হ্যাঁ তুমি ঠিক আছো? তোমার এই অবস্থা কেন? পায়ে কি হয়েছে বলছো না কেন? কথা বলছো না কেন? তোমার কাপড় চোপড়ের অবস্থা কেন? চল কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? কিছু বলো। চল কথা বলো। অফিসে ব্যাগ কোথায়? ব্যাগের ভিতরে সব টাকা রাখছে। দুজন লোক ব্যাগ টান দিয়ে নিয়ে গেছে। ভাই
এই সামান্য কয়টা টাকার জন্য আপনি যে এই চিন্তাকারীর সাথে পাঁচটা বস্তু করছেন এটা কিন্তু ঠিক হয় না। যদি চাকুটাকে মেরে দিত, জানের একটা দাম আছে না। ভাবি ভাবি আপনি একটু তার টেক কেয়ার করেন, আমরা তবে যাই। আর ওই যে বাড়ি ভাড়া নিয়ে চিন্তা করেন, ওটা পরে কোনো এক সময় দেখা যাবে। তুমি সামান্য কিছু টাকার জন্য কেন এরকম মারামারি করতে গিয়েছো?